এসেছি কান্না করে দিয়েছি এরকম, ঠিক আছে। এত ধোঁয়া হচ্ছে যে কি বলবো। যাই হোক, রান্না প্রায় করার নেই, বাড়ির বড় তো সবকিছু করতে করতে হবে। যাই হোক, দেখো রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে কোনো ব্লগ করতে পারিনি, সেভাবে কাজের চাপে। আর এখন আমি রান্না করছি, ভাবলাম একটু রান্নাটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। আর শুরু বলে এত কাজের চাপছে, ব্লগটাও ঠিকঠাক করে করতে পারি না। ঠিক আছে, এখন মাংস নিয়ে এসেছিলাম, মুরগি মাংস। তো কেটে ধুয়ে পুরো ফ্রেশ করে নিয়েছি। আর এখানে মশলাগুলো আমি সব রেডি। মাংসে আলু না দিলে ভালো লাগে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। পেঁয়াজটা হয়ে এসেছে, এই যে ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে এখন মাংসগুলো দিয়ে দেবো। চলো, মাংসটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি অলরেডি। তো নুনটা দিয়ে দিয়েছি, এবার নুনটা দিয়ে দেবো। তো ধোঁয়াতে সূর্য দেখো বাড়ি বেরিয়ে যাচ্ছে। রান্না করবা তোমার একটু গল্প করবে, কি জানো, মানে এই কয়েকদিন ধরে এতটা শরীরটা খারাপ। তাও কাজের থেকে তো আমার মুখ কিনেই চাল, মানে বড় বউ আর বড় বউ মানে সব কিছু করতে হবে, তাই না? সব কিছু দায়িত্ব নিতে হবে, সব কিছু সামলাতে হবে। এটা অনেকে মনে করে, বা এটাই করে হয়তো অনেকে, বাট আমি করি, এটা আমি জানি যে আমি করি। তো মনে হয় কিছু কিছু মানুষ ভুলে যায় যে বড় বউ হোক বা যেই হোক, সেই কিন্তু একটা মানুষ, তাই না? এটা কিন্তু অনেকে ভুলে জানা যাবে। তবে এটা বলবো না যে আমাদের বাড়িতে সেরকম কিছু করি, নিজের থেকে সব কিছু করি, দায়িত্ব নিয়ে করি। তারপরেও তোমার তো মনে হয় যে একটু ব্রেক পেলে মনে হয় ভালো হয়। সেরকম কিছু পাই না, কিছু করবো, কিছু করার নেই, বাড়ির বড় তো সব কিছু করতে হবে। যাই হোক, দেখো রান্নাটা আমার এখানে মাংসটা আমি কষাচ্ছি। আমার ভালো লাগছে না ব্লগ করতে। রান্না করবো, তোমাদের সঙ্গে একটু গল্প করবো। কি করবো বলো, ভিডিও করতে তো ভালো লাগছে না। তো তারপরেও ভাবলাম যে একটু যাই হোক, তো ভিডিও তো করতে হবে, একটু না একটু কাটতে তো হবে, নাহলে তো ভিডিওটা নিতেই ডাউন আমার চট্টগ্রাম। তোমার ভিডিও দেখো না, মনে হয় কেউ না দেখতে চাইছো না ভিডিও, কেন আমি জানি না। আমি কি খারাপ ভিডিও করি বলো, একটু দেখো না ভিডিওগুলো, ভালো লাগবে। এমন কিছু তো কাজ করি না, বাড়ির কাজ বাজে দেখো। তো তোমরা যদি না দেখো তাহলে ভিডিও করার কি মানে বলো? তোমরা যদি কেউ না দেখো, না করো, সাপোর্ট করো, তাহলে আমি কী করবো বলো? তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থাকো একটু। আর যদি দেখো মাংসটা আমার কষানো প্রায় হয়ে এসছে, আমি তখন হলুদটা আমি একটু পরে দেবো। আর কি জানো তো, ভালো লাগে না সংসারে কাজ করতে করতে না, পুরো হাতটা পুরো মিশিয়ে যায় সবাইকে। তো কী করবো বলো, বাড়ির বড় বউ, বড় দায়িত্ব করতে হয়। তারপর হাজব্যান্ড বাড়ি থাকে না, সে দায়িত্বটাও পালন করতে হয়, মানে বাড়ির ছেড়ে যে দায়িত্বটা সেটাও কিন্তু আমাকে পালন করতে হয়। সব দিকটা বুঝতে হয়, কে কোথায় গেলো, কে কোথায় কী করলো, কে কোথায় কী পেলো, মানে এগুলো সব কিছু দায়িত্ব কিন্তু রাখতে হয়, করতে হয় একা হাতে, নিজের হাতে। তো বর্ষা করে বড় কখনো বাড়িতে আমি দেখতে হয়তো শান্তি পেতাম, মানে এই কিছু কিছু দায়িত্ব থেকে মুক্তি পেতাম। দেখ বন্ধুরা, রান্না করতে এসেছি কান্না করে দিয়েছি এরকম, ঠিক আছে। এত ধোঁয়া হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল।
আর একটু বাকি আছে, একটু ঝোলটা একটু হলে শুকিয়ে গেলে আপাতত এখন আর কোনো কাজ নেই, স্নান করবো, তারপরে একটু স্নান করার পর কাজ আছে, এখন কাজ নেই। রান্নাটা করার পরে ছিল কাজ, বাট মা একটু উঠোনটা ঝাঁটিয়ে দিল যেহেতু, তার জন্য একটু বলো। ঠিক আছে, ও লাল লাল ঝোল একদম কেমন হয়েছে বলো কিন্তু। হ্যাঁ আমি জানি তোমরা খেতে পারছো না, বুঝবে কি করে টেস্টটা কেমন হয়, বাট একটা কি জিনিস জানো তো, যে উপর থেকে দেখলে কিছু কিছু মানুষের যেমন চেহারাটা দেখলে বা ব্যবহার দেখলে বোঝা যায় তার ভিতরে কি চলছে বা সে কেমন মানুষ, তো সেরকম রান্নাটাও কিছু কিছু সময় দেখলে বুঝতে পারা যায় যে রান্নাটা কেমন হতে পারে, টেস্টটা কেমন হতে পারে। তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন টেস্ট হতে পারে। তো আমি ব্যাক করে দেখাচ্ছি তোমাদের, না হলে ভালো বুঝতে পারবে না। চলো দেখি, জানাবে কিন্তু হ্যাঁ কেমন হতে পারে টেস্ট। আর আমাদের বাড়িতে ঝোল ঝোল সবাই খেতে ভালোবাসে, তার জন্য একটু ঝোল ঝোল লাল লাল ঝোল, একদম লাল লাল ঝোল ঝোল হয়েছে। দেখো কেমন হয়েছে বলো কিন্তু। এই ঠ্যাংটা কিন্তু আমি খাবো, ঠিক আছে, আগে তো বলে দিলাম তোমাদেরকে, কারণ আমি সলিড মাংসটা আমি খেতে ভালোবাসি না। যত দেশে হাড়গোড় আছে আমি সেগুলোই খেতে পছন্দ করি আর সেগুলোই খাই। তো জানিও কিন্তু হ্যাঁ কেমন হয়েছে। তো চলো, রান্না আমার হয়ে গেছে, এখন আমি কড়াইটা মাজবো আর এই তরকারিটা ভালো করে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে এখন 12টা বাজে, আমি স্নান করবো, স্নান করে বাকি কাজ করবো, ঠিক আছে। কারণ অনেকক্ষণ উনুন পাড়ে আছে তো গরম ধরে গেছে, আর আমার এমনি গরম ধরা হলে আমার একটু প্রবলেম হয়, আমার নাক দিয়ে ব্লাড বেরোয়। তো জানি না এটা কিসের জন্য হয়, সবাই বলে এটা নাসা ভাঙে না কি যেন বলে, তো সেটাই হয় আমার। তার জন্য একটু গরমে আমার ভীষণ সমস্যা হয় জানো তো, বাট আমার গরমটাই ভালো লাগে। তো যাই হোক, কাজ বাজ তো হয়ে গেল। রান্নাটা মেন সংসারের কাজে মেন হলো না রান্নাটা করতে বসলে না অনেক কিছু কাজ করা যায় না, বাট এমনি দেখবে দড়িয়ে দড়িয়ে কাজ করলে সব কিছু করা যায়, বাট রান্না করতে বসলে সব কিছু কাজ করা যায় না, সংসারের বাকি কাজগুলো। তারপর আমি কিন্তু করি, আমি অনেক সময় কি করি, রান্নাটা বসেছি যে মানে কি বলবো, একটা কাঠ ধরিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা বসিয়েছি, পানি দিয়ে দিয়েছি, পানি দেওয়ার পরে এটা তো ফুটবে, তারপরে তো পানিটা শুকাবে, তারপরে তো রান্নাটা হয়ে যাবে। তো তার জন্য যতক্ষণ এই পানিটা শুকাচ্ছে না ফুটছে, ততক্ষণ আমি বাকি কাজ কিছু কিছু করে নিই জানো তো। যেমন উঠার জল দিয়ে নিয়ে হাত পু ধুয়ে আবার করতে রান্নাঘরে চলে আসি, তো এইভাবে করি, কারণ সময়তে প্যারা হয়ে যায়। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই জানো। তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো না, আমি বুঝতে পারছি যে আমার শর্টে কিন্তু প্রচুর ভিউ আছে, বাট আমার বড় ভিডিওতে একদমই ভিউ আসে না। তো আমার মনে হয় তোমরা শর্টগুলো দেখো, বাট বড় ভিডিও আমার দেখো না। তো তোমাদেরকে বলছি বড় ভিডিও একটু দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শেষ করছি, আর কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, ঠিক আছে। আর রান্নাটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও।